আমরা কানেকটিকাট ম্যানচেস্টারবাসী আজ পালিত করতে যাচ্ছি মহান সাধু আন্তনির পর্ব। 9 দিন নভেনার পর আমরা সবাই এখানে মিলিত হয়েছি পর্ব পালন করার জন্য। পূর্বীয় দিনে সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। সবাই বলি জয় সাধু আন্তনি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমরা মহাসাধু আন্তনির পর্ব উদযাপন করতে যাচ্ছি। দীর্ঘ 9 দিন নভেনার পর আমরা সবাই মিলিত হয়েছি আজকের এই পূর্বীয় খ্রিস্টজাক এবং প্রসেশনের মাধ্যমে আমাদের মহাসাধু আন্তনির পর্ব উদযাপন করার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। জয় সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা এই ম্যানচেস্টারে আনন্দ সহকারে আমরা সাধু আন্তনির এই পর্ব উদযাপন করছি। আমরা সবাই বাংলাদেশি হিসাবে বিশ্বাস করি সাধু আন্তনির প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা অনেক, এবং সাধু আন্তনি আমাদের প্রত্যেকের জীবনে অনেক মহান কাজ করেন। আর সেই বিশ্বাস নিয়ে আজকে আমরা সবাই এই পর্ব উদযাপন করতে এসেছি। আমরা তার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ ব্যক্তি জীবনের জন্য, পরিবার এবং সারা পৃথিবীর সকল মানুষের জীবনে আমরা যাচনা করব। আর সেই বিশ্বাস ভক্তি নিয়ে সাধু আন্তনির এই মূর্তি নিয়ে আমরা এখন প্রসেশনের মধ্য দিয়ে পর্ব উদযাপন শুরু করছি। সবাইকে পরিবার শুভেচ্ছা, ধন্যবাদ। তোমার দয়ারি জন্য, তোমার সাধনা ধন্য, তোমার দয়ারি জন্য অন্নকাণ্ড কুষ্ঠরোগী সুস্থ লাবণ্য। তিনি আমাকে প্রেরণ করেছেন যত দিনজনের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে।
ভগ্ন হৃদয় যারা, তাদের ক্ষতস্থান বেঁধে দিতে। বন্দির কাছে মুক্তি আর কারারুদ্ধের কাছে নিষ্কৃতির কথা। তাড়িত বা বিক্ষিপ্ত হব না, বরং ভালোবাসার প্রেরণায়। তখন যিশু তাদের কাছেই দেখা দিলেন। তিনি তাদের বললেন, তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার। যে বিশ্বাস করবে আর দীক্ষা স্নাতক হবে সে পরিত্রাণ পাবে, যে বিশ্বাস করবে না সে কিন্তু শাস্তি পাবে। যারা বিশ্বাস করবে তাদের সমর্থনে তখন ঘটতে থাকবে এইসব অলৌকিক ঘটনা। তারা আমার নামে অপদূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের দীক্ষা স্নাতক করো এবং যা কিছু শিক্ষা দিয়েছি তাদের তার পালন করতে শিক্ষা দাও। এই যে যিশুর শেষ নির্দেশ সবগুলো মঙ্গল সমাচারে পাই, শিষ্যচরিত গ্রন্থে পাই। তার মানে হলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, যেটা আমাদের সবার জন্য, খ্রিস্ট শিষ্য সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা যিশুর সেই প্রেরণ কাজ, বাণী প্রচারের কাজ, ঐশ্বরাজ্য বিস্তারের কাজের দায়িত্ব পেয়েছি। আর সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যেটা আজকে দ্বিতীয় পাঠে শুনলাম, ঈশ্বর আমাদের বিভিন্ন জনকে বিভিন্ন অনুগ্রহ দান দিয়েছেন, বিভিন্ন জনকে বিভিন্ন কৃপা দিয়েছেন, ঐশ্বর অনুগ্রহ, এবং সেগুলো দিয়ে আমরা এই বাণী প্রচারে কাজ করি। এবং এই সমস্ত অনুগ্রহ দানের একটা মাত্র উদ্দেশ্য, আর সেটা হলো এই খ্রিস্টের দেহরূপ মণ্ডলীটাকে গঠন করা। আমরা বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে আছি, বিভিন্ন জন বিভিন্ন পেশায় আছি, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছি, কিন্তু সবার একটা পরিচয়, সেটা হচ্ছে যিশু খ্রিস্টে আমরা সবাই এক। পবিত্র চিত্ত ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস, তার ছিল অবিরাম প্রার্থনার একটা মনোভাব। সব সময় তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং তার মধ্যে ছিল সেই বাণীর প্রতি একটা গভীর ভালোবাসা। ঈশ্বরের বাণী তিনি পাঠ করেছেন, ধ্যান করেছেন, সেই বাণী প্রচারের জন্য তিনি সবসময় উদ্গ্রীব ছিলেন। অনেক উপবাস, ত্যাগ স্বীকার, কৃচ্ছ সাধনা, এগুলো কিন্তু তার জীবনের একটা গভীর অলংকার, সৌন্দর্য বৃদ্ধি করেছে আধ্যাত্মিকভাবে, এবং সেগুলোর কারণেই তিনি কিন্তু অনেক অলৌকিক কাজ করার শক্তি পেয়েছেন। আজকে দ্বিতীয় পাঠ শুনলাম, ঈশ্বর বিভিন্ন জনকে বিভিন্ন অনুগ্রহ দান দিয়েছেন, আর যারা সেগুলো গ্রহণ করে, সে অনুগ্রহ দানগুলো ব্যবহার করে, তারা কিন্তু অনেক আশ্চর্য কাজও করতে পারে। আর সাধারণত জীবনে সেটাই বাস্তব হয়েছে। তিনি গ্রোভ লিখেছিলেন, তার ব্যাখ্যা লিখেছিলেন স্বামীসঙ্গীতের, তারই একজন ওই কমিউনিটির একজন নবী কি করেছে, সেটা চুরি করেছে। সে চিন্তা করলো যে সে চলে যাবে, সম্প্রদায়ে থাকবে না, সে চলে যাবে, তাহলে এটাকে নিয়ে যাবে, বিক্রি করবে, বিক্রি করলে পয়সা পাবে। এবং সেটা নিয়ে গেছে, দোকানে দোকানে ঘুরেছে বিক্রি করার জন্য। যখন দোকানদাররা দেখেছে এটা তো ছাপানো হয় না, এটা হাতে লেখা, তার মানে এটা একটা পাণ্ডুলিপি, যেটার মূল্য অনেক, এবং নিশ্চয়ই এটা কোনো চার্জের হবে, তাহলে তারা নেয়নি। আর শেষে এদিকে হাত থেকে বুঝতে পেরেছে কি ঘটনাটা ঘটেছে। তখন ওই ছেলে তো শান্তিও পায় না, তো যখন কেউ নেয়নি তখন সে চিন্তা করছে না ফেরত দিই। শান্তি আনয়নের জন্য মাতা মণ্ডলীর সেবক সেবিকাগণ কষ্ট হলেও যে কাজ করছেন, তাদের জীবনে প্রভু যেন শান্তি ও আনন্দ দান করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। বিশেষ করে আমাদের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ আমাদের মণ্ডলীর পরিচালনা কাজে নিঃস্বার্থভাবে অর্থ প্রার্থনা দ্বারা সাহায্য করে যাচ্ছেন। তারা যেন এই কাজে জগতে থাকাকালে শারীরিক স্বাস্থ্য ও মানসিক সান্ত্বনা এবং পরকালে ঈশ্বরের সান্নিধ্যে চিরকাল পরম সুখে কাটাতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি।
এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। পরে তিনি পান পাত্রটি হইলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন ও শাশ্বত সঙ্গের রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পালিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমার যুগে যুগান্তরে। ঈশ্বরের মেষশাবক দাসদের বিশ্বপাপ হবে ধন্য তারা, যারা মেষশাবকের মধ্যে নিমগ্ন। Thank you to Bishop Emmanuel for being with us and celebrating this beautiful liturgy. I understood all in one. I understood something, all in one. Yes, we like to be all in one in Christ. This is why, Bishop, we are so grateful that you are here. Last year you were here in September, celebrating picnic with us, and today this night you are with us here, celebrating this Saint Anthony's feast. I would like to say ধন্যবাদ আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের পাস্টর ফাদার মার্টিনকে। উনি না থাকলে আমরা এই বেঙ্গলি মিনিস্ট্রি এখানে সুন্দরভাবে করতে পারতাম না। তো ওনার আশীর্বাদ, ওনার ভালোবাসা, ওনার সহায়তা সবকিছুর জন্য ওনাকে ধন্যবাদ। I'd like to thank Father Martin for his love and care for the Bengali ministry. A lot already, but anyway, a few words I need to say. First of all, I would like to thank Father Martin, the parish priest. I see his interest on you, on the community, the Bengali community. One word we like to hear and one word we like to also say, and that is what? What is that? Love, no? Love. When the pastor says, I love you, how do you feel? Very special. You are no longer aliens. You are no longer strangers in this land. You are one of his own. এবং পাদুয়া সাধু আন্তনির একান্ত প্রযত্নে সুরক্ষিত রয়েছে। এই যজ্ঞানুষ্ঠানে যোগদানের ফলে সেই খ্রিস্ট বিশ্বাস যেন আমাদের দৈনন্দিন জীবনে শত পূর্ণ ফলে সার্থক হয়ে ওঠে। আমাদের প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। এই পবিত্র খ্রিস্ট যাকে পেয়েছে খ্রিস্ট বিশ্বাস এবং খ্রিস্টের ভালোবাসায় জীবন যাপন করি। প্রেমময় স্বর্গপিতা, তোমার সকল দানের জন্য তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে মহান সাধু আন্তনির এই পর্বোৎসব উদযাপনের উপলক্ষে আমাদের সামনে আনিত বিস্কিট, আমাদের সামনে এই রোজারি মালা এবং ধর্মীয় অন্যান্য উপকরণগুলো এবং সাধু আন্তনির মূর্তি রয়েছে। তুমি সদয় হয়ে এগুলোকে আশীর্বাদিত করো, যেন তা গ্রহণ করে ধারণ করে আমরা সবাই বিশ্বাসী আন্তনি রক্ষণাবেক্ষণে নিরাপদে থাকি। আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে।
আমরা নরওয়েজ থেকে এসেছি এখানে সাধারণতন্ত্রীর পর্ব পালন করার জন্য। তো এখানে এসে আমাদের এত ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশপ আমাদের এত সুন্দর উপদেশ দিয়েছেন যা তা যেন আমরা প্রত্যেকটি জীবনে কাজে লাগাতে পারি। এবং এই প্যারিসের সবাইকে, সবার জন্য আমাদের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। Father Martin was asking to say something about Bengali people who want to record in Royal Public. I would like to say thank you to Bishop Emmanuel, Father Valentine, and for all people for a blessing to our parish here in St. Teresa of Calcutta. Thank you, and I love you so much. Thank you. আমি ফাদার ভ্যালেন্টাইন চালাং OMI। আমি এসেছি এই কর্ণাটিকাতে নবেনা চালানোর জন্য এবং এই সাধু আন্তনির নবেনা চালাচ্ছি। আর আজকে আমরা এই সাধু আন্তনির পর্ব উদযাপন করেছি। বিশপ ইম্মানুয়েল এসেছেন এবং এই পর্ব উদযাপন করেছেন। অনেক আনন্দ সহকারে আমরা উদযাপন করেছি। সত্যিই আধ্যাত্মিকভাবে এবং সামাজিকভাবেও আমাদের এই বাংলাদেশি কমিউনিটি যে সুন্দর উদযাপন করেছেন তারই চিহ্ন আমরা দেখেছি আজকে। তাই বিশেষভাবে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই কমিউনিটির সবাইকে এবং কর্মীয় শুভেচ্ছা জানাই। বিশেষভাবে এখানে পাল পুরোহিত রয়েছেন, ওনাকেও ধন্যবাদ জানাই এবং বিশপ মহোদয় আছেন এবং ফাদার ম্যার আছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।